যদি আমাদের ভেতরে এইটা আমরা ভালো করে বোঝাতে পারি যে এটা কেন দরকার, তাহলে আমরা দীর্ঘদিন এটাকে চালাতে পারব। আর যদি ওই কারণটা আমাদের ভালো করে ক্লিয়ারিটি না থাকে যে কেন এই পড়াটা আমরা পড়বো বা এই শিক্ষাটা কেন আমরা নেব, এই আলোচনাটা কেন আমরা শুনবো, এইটা যদি আমাদের ভেতরে ক্লিয়ারিটি না থাকে, হয়তো আমাদের 2 দিন ভালো লাগবে, 3 দিন ভালো লাগবে, 1 সপ্তাহ ভালো লাগবে, 1 মাস ভালো লাগবে, 1 বছর ভালো লাগবে, তারপর আর ভালো লাগবে না। তাহলে প্রথমেই আমাদের কারণটাকে জানতে হবে কেন আমরা এটা করব। যেমন ক্লাস 10 পাস করার পর স্ট্রিম ভাগ হয়ে যায়, কেউ আর্টস নিয়ে পড়াশুনো করে, কেউ সায়েন্স নিয়ে করে, কেউ কমার্স নিয়ে করে, তাই তো? তাহলে যখন আমরা স্ট্রিম সিলেক্ট করছি, সবার প্রথমে তো আমরা সিলেক্ট করি যে আমার লক্ষ্যটা কী। যদি কেউ অ্যাকাউন্টেন্ট হতে চায়, সে কী নিয়ে পড়বে? কমার্স নিয়ে পড়বে, নিশ্চয়ই সায়েন্স নিয়ে পড়বে না। যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, সে সায়েন্স নিয়ে পড়বে। তাহলে যে সায়েন্স নিয়ে পড়ছে, হতে পারে যে তার সবকটা সাবজেক্ট ভালো লাগবে কি নাও লাগতে পারে, নাও লাগতে পারে। হয়তো তার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ভালো লাগে, কিন্তু বায়োলজিটা ভালো লাগে না। কিন্তু সে জানে যে বায়োলজিটা আমাকে পড়তে হবে, কারণ ওভারঅল আমার নাম্বারটা ভালো আনতে হবে। বোঝা গেলো কি বললাম? তাহলে আমাদের পারপাসটা যত ক্লিয়ার হবে, কারণটা যত ক্লিয়ার হবে, আমরা কোনো জিনিসকে ততটা ধ্যান দিয়ে শুনবো এবং ধ্যান দিয়ে চর্চা করব। তাহলে এই যে আজকে এখানে এসে আমরা আমাদের টাইমটা ইনভেস্ট করছি, আমরা কেন করব, এই ক্লিয়ারিটিটা কিন্তু আমাদের থাকা দরকার। এই প্রথম দিনের বোঝাটার উপরই আমাদের পরবর্তী বোঝাগুলো নির্ভর করবে। এর জন্য আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব, যার যেখানে ক্লিয়ারিটি আসবে না, সে সেখানেই প্রশ্ন করতে পারে যে জায়গাটা আমি বুঝতে পারছি না যে কেন আমি করব। ঠিক আছে? তাহলে আমরা আজকে বেসিক কিছু বিষয় দিয়েই শুরু করব। এই যে আমি ঢোকার সাথে সাথে বলছিল যে একটু ঘুরতে যাওয়া দরকার, বলছিল কেউ নাকি? ঘুরতে যাওয়া দরকার কেন দরকার? মাইন্ডটা ফ্রেশ করার জন্য, তাই তো? তাহলে মাইন্ড ফ্রেশ করা দরকার। কেন দরকার মাইন্ড ফ্রেশ করা? ভালো লাগে। তাহলে আমরা ভালো লাগার জন্য বা মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য কোথাও যাচ্ছি। তার মানে কি, এই যে আমরা প্রাত্যহিক জীবনে রয়েছি, আমরা প্রতিদিন তার মানে আমাদের মাইন্ডটাকে আমরা ফ্রেশ করতে পারছি না, তাই তো? তাহলে দেখা গেল যে আমার মোবাইল আমি ব্যবহার করছি, অনেকগুলো অ্যাপ আমি খুলে রেখেছি, হয় না? আমরা অনেকগুলো অ্যাপ খুলে রাখি। তাহলে আমি যদি অনেকগুলো অ্যাপ খুলে রাখি বা অনেকগুলো অ্যাপ আমার ফোনে চলে, কেমন হবে? মোবাইল হ্যাং করবে, মোবাইলের চার্জ বেশি খাবে, মোবাইলের উপর চাপ পড়বে। তাহলে আমরাও যদি নিজের মাইন্ডকে প্রতিনিয়ত রিফ্রেশ না করি, কী হবে আমাদের? তাহলে ওই রিফ্রেশ করার জন্য কত বছর পর পর যাই ঘুরতে? 1 বছর পর যাচ্ছি কোথাও ঘুরতে বা মেলায় যাচ্ছি। তার মানে কি, প্রতিদিন আমি রিফ্রেশ করছি। তাহলে আমাদের জীবনে দুঃখ, অশান্তি, স্ট্রেস, এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা রিফ্রেশ করতে জানি না। যে রিফ্রেশ আমরা কি করে করব? আমরা যদি আমাদের মাইন্ডটাকে সবসময় রিফ্রেশ রাখতে পারি, আমাদের জীবনটা কেমন হবে? সুন্দর হবে। কিন্তু এই যে রিফ্রেশমেন্টটা, এটা বর্তমানে আমাদের হাতে নেই, তাই না? আমাদের হাতে নেই, বাহ্যিক জিনিসের ওপর নির্ভর করছে। কোথাও ঘুরতে যাচ্ছি, কোথাও বেড়াতে যাচ্ছি, কেউ একটা ভালো কিছু বলল, কোনো বিয়ে বাড়িতে গেলাম, কোনো মেলা আছে মেলায় গেলাম, খাবার খেতে গেলাম, রেস্টুরেন্টে গেলাম, তখন কিছু সময়ের জন্য আমাদের মাইন্ড রিফ্রেশ হচ্ছে, আর বাকি সময় ওই হ্যাংই করছে। এই যে আজকে যে আমরা আলোচনাটা শুনবো, এই আলোচনাটাতে আমরা জানতে পারবো আমাদের জীবনটাকে আমরা কিভাবে প্রতিনিয়তই রিফ্রেশ রাখতে পারি, সব সময় আমাদের মন রিফ্রেশ থাকবে। ওই গানটাতে বলছিল না যে আমি জেনে গেছি কিভাবে তৃপ্ত হতে হয়, খাজানা কিভাবে পেতে হয় সেটা আমি জেনে গেছি এখন।
তাহলে আমরাও যদি এই শিক্ষাটাকে বা এই যে আমাদের আলোচনাটা হবে, এই আলোচনাটাকে আমরা যদি ভালো করে বুঝে যাই, আমাদের আর কোনো কিছুর আধার লাগবে না, আমরা নিজে থেকেই রিফ্রেশ করতে পারবো। যেমন মোবাইলে যখন হ্যাং হয়ে যায় বা অনেক হয়ে যায়, আমরা নিজেরা রিফ্রেশ করতে পারি, পারি কি পারি না? নিশ্চয়ই আমরা দোকানে যাই না সেটা রিফ্রেশ করার জন্য, যে আমার মোবাইলটা হ্যাং করছে একটুখানি রিফ্রেশ করে দাও, আমরা নিজেরাই করছি সবসময়। এই যে আলোচনাটা, এটাও আমাদের কিছু টিপস এবং টেকনিক শিখিয়ে দেবে, যেটাতে আমরা সবসময় আমাদের মাইন্ডকে রিফ্রেশ করতে পারবো। সেই রিফ্রেশমেন্টের পদ্ধতিটা কি? সেটাকে বলা হয় মেডিটেশন বা ধ্যান। এখন ডাক্তারদের কাছে গেলেই কি বলে? কি বলে? বলে মেডিটেশন করুন, বলে কি বলে না? কাদেরকে বলে? বাচ্চা থেকে বুড়ো প্রত্যেককে বলে কি বলে না? বলে তো। আমাদের ম্যাক্সিমাম রোগের কারণ কি জানা আছে কারো? ম্যাক্সিমাম রোগের উৎপত্তি কোথা থেকে হয়? মানসিক অশান্তি থেকে, ডিপ্রেশন থেকে, নেগেটিভ চিন্তা থেকে, তাই না? এর জন্য প্রেশার বেড়ে গেলে ডাক্তার কি বলে? টেনশন কমান, তাই তো? সুগার বেড়ে গেলে পরে টেনশন কমান, ব্লাড প্রেশার বাড়লে পরে টেনশন কমান, ক্যান্সার ধরা পড়লে টেনশন কমান, তাই তো? তার মানে সমস্ত রোগের উৎপত্তি হচ্ছে টেনশন থেকে। বাচ্চাদের রোগ বেশি না বুড়োদের রোগ বেশি? হ্যাঁ, বুড়োদের। কেন? শুধু ফিজিক্যাল কারণ? শুধু ফিজিক্যাল কারণ? শুধু ফিজিক্যাল কারণ নয়, রোগের মূল কারণ হচ্ছে মানসিক টেনশন, মানসিক রোগ। অর্থাৎ আমরা যদি মানসিকভাবে নিজেকে নিরোগ করতে পারি, টেনশন মুক্ত করতে পারি, তাহলে আমরা শরীরকেও কিন্তু রোগমুক্ত করতে পারি। কিন্তু কি করে করব? ডাক্তার তো বলছে টেনশন কমাতে, কমাবো কি করে? কোথায়? কোন স্কুলে যাব? কোন স্কুলে যাব? টেনশন কমানোর কোনো ওষুধ? ব্লাড প্রেশার কমানোর তো ওষুধ আছে, টেনশন কমানোর ওষুধ আছে? হ্যাঁ, একটা ওষুধ আছে, ঘুমের ওষুধ। কিন্তু এই টেনশন যদি অনেক বেশি হয়, ওই ঘুমের ওষুধেও কিছু হবে না। হয় এমন এমন ব্যক্তি আছে 2-3টে করে ঘুমের ওষুধ খায়, তারপরেও ঘুম হয় না। কারণ টেনশনের কোনো ওষুধ হয় না, টেনশনের কোনো বাহ্যিক কারণে, বাহ্যিক কোনো জিনিস দিয়ে টেনশন কমানো যায় না। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে এটাই আমরা জানব যে আমরা টেনশন কমাবো কি করে। ঠিক আছে? তাহলে আমাদের মূল বিষয় হবে আমরা মাইন্ডকে কিভাবে রিফ্রেশ করব এবং টেনশন মুক্ত জীবন আমরা কিভাবে পাব। তাহলে সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে সমস্যাটা তাহলে কোথায়। যেমন আমি হাঁটতে পারছি না, তাহলে সমস্যা কোথায়? হাতে, পায়ে। তাহলে কোন ডাক্তারের কাছে যেতে হবে আমাকে? পায়ের বা হাড়ের ডাক্তারের কাছে, তাই তো নাকি? আমি কানে শুনতে পাচ্ছি না, কোথায় যাব? কানের ডাক্তার। নিশ্চয়ই চোখের ডাক্তারের কাছে যাবো না। তাহলে যেটা আমার সমস্যা সেখানে যেতে হবে। তাহলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সবার প্রথমে কি করবে? যদি আমি হাঁটতে পারছি না, তাহলে ডাক্তার প্রথমে কি করবে? ওষুধ লিখবে? প্রথমে তো আমাকে ডায়াগনোজ করতে দেবে, এক্স রে করতে দেবে, যে সমস্যাটা কোথায় হচ্ছে এবং সমস্যাটা কি সেটা জেনেই কিন্তু ওষুধ দেওয়া হয়, তাই তো নাকি? নাকি আগে ওষুধ লিখে দেয়? আগে দিত। কিন্তু এখন মডার্ন সায়েন্সে আমরা জানি যে সেখানে সবার প্রথমে তো ডায়াগনোজ করা হয়, ব্লাড টেস্ট করা হবে, এক্স রে করা হবে, MRI করা হবে, তারপরে চিকিৎসা করা হয়, তাই তো নাকি?
তাহলে আমরা এখানে কার সমস্যা নিয়ে চর্চা করব? টেনশন দূর করব। তাহলে সবার প্রথমে তো আমাদের জানতে হবে টেনশনটা হয় কোথায় এবং কি কারণে হয়। বোঝা গেল? তাহলে দুটো জিনিসই জানা দরকার, যে সমস্যাটা কোথায় এবং সমস্যাটা হচ্ছে কেন। দেখা গেল আমি রেগুলার আমার কানে হাই ভলিউম দিয়ে গান শুনি, বোঝা গেল? আমি ডাক্তারের কাছে গিয়ে বলছি আমি কিছু শুনতে পাচ্ছি না, তাহলে ডায়াগনোসও করা হলো, সব কিছু করা হলো, কিন্তু তারপরেও যদি আমি লাউড স্পিকার দিয়ে হেডফোনে গান শুনি, কী হবে? সমস্যার সমাধান হবে? হবে না। তাহলে দুটো জিনিস জানতে হবে, কোথায় হচ্ছে এবং কেন হচ্ছে। বোঝা গেল কি বললাম? তাহলে প্রথম যে প্রশ্নটা, এই যে টেনশন বা দুশ্চিন্তা, এটা হচ্ছে কোথায়? কোথায় হচ্ছে দিদি? মাথায়, মনে? আর কেউ? যারা জানে তারা বলবে না, যারা এই জ্ঞানটা শুনেছে আগে তারা বলবে না, তারা শুধু শুনবে। হ্যাঁ, তাদের যদি কোনো প্রশ্ন থাকে নতুন কিছু জানার জন্য, তাহলে তারা করতে পারে। তাহলে একজন বলল মাথায়, একজন বলল বুকে। বুকে, তাই তো? তার মানে আমাদের কাছে ক্লিয়ারিটি নেই, মাথায় প্রবলেম হচ্ছে না বুকে প্রবলেম হচ্ছে সেটা আমরা জানি না। তাহলে যদি আমি হাঁটতে পারছি না, তাহলে তো আমি জানি যে সমস্যাটা কোথায়। আমি শুনতে পারছি না, তাহলে জানি সমস্যা কোথায়, তাই না? কিন্তু এখানে তো আমরা জানি না যে সমস্যাটা আসলে কোথায়। তাহলে সমাধান হবে কি করে? সমাধান হবে কি করে? সমাধান হওয়া সম্ভবই না। তাহলে এটাই সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে সমস্যাটা হচ্ছে কোথায়। ঠিক আছে?